আল্লাহ, যেই মা, যে সন্তান আমার এত কষ্ট করে খিদমত করতেছে, এই সন্তানকে পয়গম্বর মূসার সাথে জান্নাতে দেওয়া যায় না। একমাত্র ওই মায়ের দর বদলতে আল্লাহ তাআলা সামান্য একজন কসাইকে নবীর জন্য জান্নাতের ওয়ারিস বানায় দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াত কালিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বান্দা, তোমরা আমার ইবাদত করো এবং পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো। এবং হাদিসের মধ্যে বলছেন, ওমা জান্নাতুকা ওয়া মা নারুকা, যে বান্দা তুমি পিতা মাতার খেদমত করিয়া জান্নাত হাসিল করতে পারবা এবং পিতা মাতার সাথে খারাপ আচরণ করিয়া তুমি জাহান্নামে যাইবা। কিন্তু আমরা আফসোস, আজকে আমরা মুসলমান, একটিবারের মতো যদি আমরা ছোট্টবেলার কথা চিন্তা করি, তাহলে আমাদের দ্বারা কখনো ওই পিতা আমাদের সাথে খারাপ আচরণ করা সম্ভব না। কিন্তু আমরা আজকে মুসলমান একটিবারের মতো চিন্তা করি না, যেই মা 10 মাস 10 দিন গর্ভে রেখে তোমাকে আমাকে লালিত পালিত করেছে, নিজে খাইয়া না খাইয়া তোমাকে আমাকে খাওয়াইছে। কনকনে শীতের সময় যায় বিছানায় তুমি প্রসাব করে দিয়েছো, তোমার কান্নার আওয়াজে তোমার বাবাও নারাজ হয়ে যায়, কিন্তু তোমার মা নারাজ হয় না। শুধু তাই নয়, এই মা, এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন থেকে, আমার লাইফ থেকে সর্বপ্রথম ভালো সৎ ব্যবহার কে পাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমার মা। দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করতেছে, দ্বিতীয়বার কার? দ্বিতীয়বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমার মা। তৃতীয়বার তোমার মা। চতুর্থবারের বলা হয়েছে তোমার বাবা। তাহলে বোঝা যায় সর্বপ্রথম তোমার লাইফ থেকে সর্বপ্রথম সৎ ব্যবহার পাওয়ার যোগ্য তোমার মা। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, মালিক, কিয়ামতের দিন জান্নাতে আমি পয়গম্বর মূসার সাথী কে হবে? কে বলতেছে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, জান্নাতে আমার সাথী কে হবে? আল্লাহ তাআলা বলে, মূসা, জান্নাতে তোমার সাথী হবে একজন কসাই। কে? কথা বলেন। একজন কসাই। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বলে, আল্লাহ, আমি একজন পয়গম্বর, আমার জান্নাতের সাথী হবে ওলিয়া ওলিয়া, আমার জান্নাতের সাথী হবে নবী, আমার জান্নাতের সাথী কেন একজন কসাই হবে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, মূসা, তুমি যাও অমুক বাজারে যাও, ওই কসাইয়ের খোঁজ নাও এবং তুমি তার বাড়িতে এক রাত্রি মুসাফির হও, মেহমান হয়ে যাও। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কসাইকে ফলো করতে করতে তারা দোকানে চলে গেছেন। দেখতেছে কসাই এক টুকরো গোস্ত নিয়ে তার বাড়ি দিকে রওনা। বাড়িতে যায় যখন দরওয়াজা বন্ধ করে দিল, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজায় যা করা লাগতেছে, ডাক দিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম, ও ভাই, বাড়িতে কেউ আসেননি? ওই কসাই ডাক দিয়ে বলতেছে, আমি আসছি, আপনি কে, পরিচয়টা দেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আমি একজন মুসাফির, আপনার বাড়িতে আজকে রাতের জন্য মেহমান। বলতেছে, আলহামদুলিল্লাহ, আমার বাড়িতে মেহমান আল্লাহর পক্ষ থেকে, আলহামদুলিল্লাহ, আপনি ঘরে বসেন, আপনার জন্য খানা রেডি করতেছি। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মূলত মেহমানদারের জন্য যায় নাই, মূলত দেখতে গেছে এনার আমলটা কি, যার কারণে ইনি আল্লাহ তাআলা আমাকে জান্নাতে এনাকে রাখবে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আড়াল দিয়ে দেখতেছে
ওই কসাই ভাই তার গোস্ত টুকরা রান্না করার পর নিজের মাকে খাওয়াইতেছে, নিজের মাকে দুনিয়া খাওয়াইতেছে। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খেদমত করার পর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করতেছে, ও ভাই, যে বৃদ্ধার মায়ের তুমি খেদমত করো, ওই বৃদ্ধা মা আপনার জন্য কি দোয়া করে? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, হুজুর, ওই মা প্রতিদিন আমি যখন আমার মায়ের খেদমত করি, ওই মা আমার জন্য প্রত্যেক দিন একটি দোয়া করে। হুজুর, আমি জানি মায়ের এই দোয়া জীবনও কবুল হবে না। আমার মা এমন দোয়া করে, আমার জানা মতো এই দোয়া কখনো কবুল হবে না, তবু আমার মা এই দোয়া প্রত্যেক দিন করে যায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, কি দোয়া করে? কসাই ভাই ডাক দিয়ে বলতেছে, ও ভাই, আমি যখন আমার মায়ের খেদমত করি, খেদমত করার পর আমার মা আমার জন্য প্রত্যেক দিন হাত তুলে দোয়া করে, আল্লাহ, যেই মা, যেই সন্তান আমার এত কষ্ট করে খেদমত করতেছে, এই সন্তানকে পয়গম্বর মুসার সাথে জান্নাতে দেওয়া যায় না, একমাত্র ওই মায়ের দর বদলতে আল্লাহ তাআলা সামান্য একজন কসাইকে নবীর জন্য জান্নাতের ওয়ারিস বানায় দিছে।